হ্যালো সুপার হিরো লাভার্স, আর মাত্র 2টি মাস আর তারপর আমরা দেখতে পাবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভি। আর এদিকে এই মুভি থেকে সামনে এসেছে বেশ কিছু নতুন লিক, আর এই লিকগুলো দেখে মনে হচ্ছে এমসিইউ এর ভবিষ্যৎ নিয়ে মার্বেল বড়সড় কিছু প্ল্যান করে রেখেছে। আর তাই সেই সকল লিক নিয়ে কথা বলতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। কিছুদিন আগে কিছু মার্চেন্ডাইজ আর ফাঙ্কো পপ বেরিয়ে আসে, আর সেখানে আমরা স্যাভেজ হাল্কের একদম নতুন লুক দেখতে পাই। আর এই ফাঙ্কো পপ দেখে বোঝা যায় সহজেই যে এই ভার্সনে হাল্ক আগের চেয়ে অনেক গুণ বেশি ডেঞ্জারাস ও রাগী হবে। যদি এবার কথা বলি হাল্কের চেহারা নিয়ে, তো তার চেহারাতেও হয়েছে কিছু চেঞ্জেস, যেমন তার হেয়ার লাইন আগের তুলনায় আরো বেশি পিছিয়ে গেছে, আর তার এই নতুন লুকে তাকে দেখতে আগের থেকেও কিছুটা বয়স্ক মনে হচ্ছে। সাথে তার ছেঁড়া কাপড় এবং রাফ অ্যাপিয়ারেন্স দেখে অনেক ফ্যানদেরই 2012 সালের অ্যাভেঞ্জার্স মুভিতে দেখানো হাল্কের প্রথম ট্রান্সফরমেশনের কথাই মনে পড়েছে। নেক্সট ছবিতে দেখা যায় স্পাইডারম্যানের সাথে হাল্কের ফাইট, আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে স্পাইডারম্যান তার ওয়েব ব্যবহার করে হাল্ককে আটকে রাখার চেষ্টা করছে। আর শুধু এটুকুই নয়, হাল্ককে সে ওয়েব দিয়ে একদম বেঁধে ফেলবে। আর তাই এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি ব্র্যান্ড নিউ ডেতে স্পাইডারম্যান আর হাল্কের মধ্যে একটি বড়সড় ফাইট হতে যাচ্ছে? যদিও এখনো মার্বেলের পক্ষ থেকে কিছু কনফার্ম করা হয়নি, তবে এই সকল মার্চেন্ডাইজ ও লিকগুলো যদি সত্যি হয়, তাহলে স্পাইডারম্যান ভার্সেস হাল্ক এমসিইউ সবচেয়ে এক্সাইটিং ফাইটগুলোর মধ্যে একটি হতে চলেছে। এছাড়া আর একটি ডিটেলসও অনেক ফ্যানের নজর কেড়েছে, আর সেটা হচ্ছে হাল্কের এই নতুন লুকটা কিছুটা হলেও কমিক্সের মাইস্ট্রো হাল্কের সাথে মিলছে। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, মাইস্ট্রো হচ্ছে ভবিষ্যতের এক অত্যন্ত শক্তিশালী, বয়স্ক এবং নিষ্ঠুর হাল্ক, যে মার্বেল কমিক্সের অন্যতম বিপজ্জনক ভিলেন ভার্সন। যদিও এখন বলা যাবেই না এমসিইউ সেদিকেই যাচ্ছে কিনা, কিন্তু ভবিষ্যতে সিক্রেট ওয়ার্স বা মাল্টিভার্স সাগার শেষের দিকে মাইস্ট্রো হাল্কের কোনো ভ্যারিয়েন্ট দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ওকে, এবার কথা বলেনি টম হল্যান্ডের নতুন স্পাইডারম্যান স্যুট নিয়ে। তো নতুন ফাঙ্কো পপ লিক অনুযায়ী মুভিতে অন্তত দুটি আলাদা স্যুট দেখা যেতে পারে। প্রথমটি হলো নোয়ে হোমের শেষে দেখানো ক্লাসিক লাল নীল স্যুট, যেটি কিছুটা ব্যাটেল ড্যামেজ অবস্থায় রয়েছে। আর দ্বিতীয়টি হলো ব্র্যান্ড নিউ ডের একদম নতুন আপগ্রেডেড স্যুট, যেটি থেকে ইতিমধ্যে ফ্যানদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হতে লেগেছে। আর এখান থেকে অনেকের ধারণা মুভির শুরুতে পিটার তার পুরনো স্যুট ব্যবহার করবে, আর তারপর গল্প এগোনোর সঙ্গে সঙ্গে এবং বিভিন্ন ভিলেনদের মুখোমুখি হওয়ার সাথে সাথে সে তার বানানো নতুন টেক এবং নতুন ডিজাইনের জন্য স্যুট আপগ্রেড করবে। এমনকি কিছু মার্বেল ইনসাইডারের দাবি, মুভির শুরুতে কিছু মন্তাজ সিকোয়েন্স থাকতে পারে, যেখানে দেখানো হবে গত কয়েক বছরে পিটার পার্কার কিভাবে একা একা নিজের জীবন গুছিয়েছে এবং নিজেই নিজের স্যুটকে আপগ্রেড করেছে। যার মানে আমরা সম্পূর্ণ স্বাধীন এবং স্বনির্ভর স্পাইডারম্যানকে দেখতে চলেছি, যে আর স্টার্ক টেকনোলজির উপর নির্ভর করবে না। ওকে, এবার আসা যাক আর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে অ্যাভেঞ্জার্স এন্ড গেম আবারও থিয়েটারে রিলিজ পেতে চলেছে, আর এই নতুন ভার্সনে একটি আলাদাই পোস্ট ক্রেডিট সিনও যোগ করা যাবে, যেটা সরাসরি ডুমসডে বা সিক্রেট ওয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এই তথ্যগুলোর বেশিরভাগই এখনো রুমার, তাই অফিসিয়ালি কনফার্মেশন না আসা পর্যন্ত এগুলোকে কনফার্ম হিসেবে ধরে নেওয়া উচিত হবে না। সবশেষে কথা বলি হ্যাপি হোগানকে নিয়ে। তো রিসেন্টলি আসা একটা ইন্টারভিউয়ে জন ফ্যাভরো ইঙ্গিত দিয়েছেন যে তিনি নাকি ব্র্যান্ড নিউ ডেতে ফিরবেন না। এখন সত্যি কি হ্যাপি হোগান ফিরে আসবে? সাথে আরেকটি ফাঙ্কো পপে দেখা যায় স্পাইডারম্যানের নতুন ওয়েব শুটার, যেটি হচ্ছে অ্যান্টি গামা রেডিয়েশন ওয়েব শুটার। কিন্তু এই সব কিছু যদি বাদ দিই, তাহলে প্রশ্ন এখনো থেকে যায় যে সত্যি কি হ্যাপি হোগান ফিরে আসবে? স্পাইডারম্যান আর হাল্কের মধ্যে কি বিশাল কোনো যুদ্ধ হতে চলেছে? আর এমসিইউ কি ধীরে ধীরে মাইস্ট্রো হাল্কের দিকে এগোচ্ছে? এইসব প্রশ্নের উত্তর আমরা মুভিতেই পাবো, আর ততদিন বিভিন্ন তথ্য এলে সেগুলো ব্রেকডাউন করে যাব। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।